এই পর্বে আমরা দেখব কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। ওকে, এখানে আপনি পাচ্ছেন ফ্রি ডোমেইন এবং হোস্টিং। আপনি যখন প্রথম অবস্থায় ওয়ার্ডপ্রেস শিখেন তখন একটা লাইভ সার্ভার প্রয়োজন পড়ে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার সেই কাজটা কমপ্লিট করতে পারবেন। কোনো রকম আপনি আপনার প্র্যাকটিস চালানোর জন্য হলেও কিন্তু এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটটা হচ্ছে 000Webhost.com। এখানে আসার পর আপনি এখানে যে ফ্রি সাইন আপ এটাতে ক্লিক করুন। ওকে, এবার আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন, অথবা চাইলে আপনার এই ব্রাউজারে যে জিমেলটা লগ ইন করা আছে সেটা দিয়ে আপনি চাইলে এখানে কন্টিনিউ উইথ গুগলের দিতে পারেন। ওকে, আপনার ব্রাউজারে যে কয়টা জিমেল দিয়ে আপনি লগ ইন করে আছেন তার মধ্যে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি চুজ করে এখানে অ্যাকাউন্টটা করতে পারেন। ওকে, এই ওয়েবসাইটটা আমাকে বলতেছে যে আসলে আমি ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য। সো যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট করে ফেলেছি, সেই ক্ষেত্রে আবার ক্রোম ব্রাউজারে গেলে আবার নতুন করে আবার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, আমি চাই না। তার জন্য আমি নিচে যেটা লেটস ক্রিয়েট সাম ম্যাজিক এটাতে ক্লিক করতেছি। দেন আমি কি করতে চাচ্ছি, আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি সেই ক্ষেত্রে ক্রিয়েট ওয়েব ডিজাইন এটাতে এখানে কোন ধরনের প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি এটা আমাকে বলতেছে। দেন আমি আদার দিয়ে দিলাম। দেন আবারও বলতেছে ক্রোম স্কিপ। দেন আমার এখানে প্রজেক্ট নেম আর পাসওয়ার্ড দিতে হবে। ওকে, ওকে, এইখানে আপনি আপনার নামে কোনো স্পেস রাখতে পারবেন না। ওকে, সাবমিট। যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করব। আর যদি আমি কোনো একটা HTML CSS বা কোনো কিছু দিয়ে ওয়েবসাইট তৈরি করা ওয়েবসাইট যদি আমি আপলোড করতে চাই সেই ক্ষেত্রে এখানে আপলোড করতে পারবো। ওকে, এইবার আমাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। এটা আমি অ্যাডমিনে রাখছি। দেন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিতেছি। এটা ওকে, দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হচ্ছে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। আর গো টু কনফিগারেশন পেজ। ওকে, দেখুন আমরা কিন্তু দুইবার পাসওয়ার্ড দিয়েছিলাম। প্রথমে ছিল আমাদের এই যে 000Webhost-এর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আর এখন যেটা আমরা দেখতেছি আবার দ্বিতীয়বার কিন্তু আমরা আর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা ছিল অ্যাডমিন, আর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ঠিক না? যেহেতু অ্যাডমিন যেটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের, আর প্রথম যেটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের 000Webhost এই ওয়েবসাইটের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, দেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এখন লগ ইন করবো। এই যে দেখুন আমাদের ড্যাশবোর্ড। দেখুন আমরা কিন্তু একেবারে ঠিকঠাকভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পেরেছি। এখন যদি আমরা ভিউ সাইট যাই,
এই যে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস একটা ডিফল্ট একটা থিম ইনস্টল করা রয়েছে। আমাদের ওয়েবসাইটের ডোমেন নেম হচ্ছে techiaco.000webhostapp.com। ওকে, মানে এটা হচ্ছে আপনার ডোমেন, তারপরে যেহেতু আপনি ফ্রি চালাচ্ছেন তাই তাদের নামটা এখানে বহন করতে হবে।